আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের বিষয়টা হচ্ছে আমরা ওদের সাথে বাংলাদেশ গভর্নমেন্টের অনেক দিনের সম্পর্ক, আমরা প্রত্যেক বছরই এটার উপর আলোচনা হয় এবং এখানে কোনো অ্যামাউন্টের বিষয় না। অ্যামাউন্ট তো অবশ্যই সিদ্ধান্ত হবে যখন আমরা সিদ্ধান্ত হবে অ্যামাউন্টের বিষয়ে। এখানে আমি নাম্বার অঙ্ক এইভাবে বলার কিছু নেই। এটা হচ্ছে একটা, এই আলোচনাগুলো অনেকে বুঝতে চায় না। বুঝতে হবে যে এই আলোচনাগুলো একটা চলমান প্রক্রিয়া। আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের প্রক্রিয়াটা একটা চলমান প্রক্রিয়া, এটা চলতে থাকবে। এটা এখনো শেষ হয় নাই। ওয়ার্ল্ড ব্যাংকের সাথেও শেষ হয় নাই, আইএমএফ এর সাথেও শেষ হয় নাই, এডিবির সাথেও শেষ হয় নাই, ইনফ্রাস্ট্রাকচার ব্যাংকের সাথে কারোর সাথে শেষ হয় না। এটা চলমান প্রক্রিয়া। আমাদের ডিমান্ড কি, ওরা কি দিতে পারবে, ওরা কি চাইতেছে, আমরা কি চাইতেছি। ওরা যেভাবে চাইতেছে আমারও তো চাওয়া পাওয়া আছে। ওরা চাইলে যে আমি ওদের কথা মতো তো আমি করতে পারবো না। আমার তো একটা ডেমোক্রেটিকলি ইলেক্টেড গভর্নমেন্ট, এটা বুঝতে হবে। আমরা জনগণের কাছে ওয়াদাবদ্ধ, অনেক কিছু প্রতিশ্রুতিবদ্ধ। এখানে আমাদের জনগণের স্বার্থ সংরক্ষণের বাইরে গিয়ে আমরা তো কোনো কিছু নেবও না, তাই না? এটা দেওয়ার, এটা দুই পক্ষেরই ব্যাপার। ওরা দেবে না, আমি নেব, এটা বিষয়টা কিন্তু দুই পক্ষেরই ব্যাপার, মিউচুয়াল ব্যাপার। যে বিষয়গুলো এখনো পুরোপুরিভাবে আমরা একমত হতে পারিনি, যে শর্তগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এগুলো চলছে আলোচনা। ফ্যামিলি কার্ড হচ্ছে, এটা হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট। সবাই, আইএমএফ বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, যারা আছে সবাই সোশ্যাল ওয়েলফেয়ারকে মাথায় রেখে বাকি কাজগুলো একসাথে করে, সোশ্যাল ওয়েলফেয়ারকে বাইরে রেখে কারোর সাথে কোনো, আমাদের সাথে কোনো শর্ত পূরণের কোনো সুযোগ নেই। আমরা যে এই শর্তগুলো আমরা গ্রহণ করব, সেটা জনগণের যদি কোনো ধরনের স্বার্থ সংরক্ষণে বাধাগ্রস্ত হয়, সেই সিদ্ধান্ত তো আমরা একটা নির্বাচিত সরকার নেব না। এটা, এই প্রোগ্রামটা আওয়ামী লীগের সময়, এবং এই প্রোগ্রামটা 6-7 মাস পর শেষ হয়ে যাচ্ছে। এরপরে আমরা এই প্রোগ্রামের ফার্দার কি হবে, এটাও সিদ্ধান্ত আমরা নিই না। এই সিদ্ধান্ত কিন্তু আমাদের, আমরা কি ফার্দার প্রোগ্রামে যাব কি যাব না, এটা আমাদের সিদ্ধান্ত। সুতরাং আলোচনা চলছে, যতক্ষণ আলোচনা শেষ না হয়, আগামী 15-20 দিন, আর 1 মাস আলোচনা হতে পারে। এরপরে আলোচনা যেখানে গিয়ে দাঁড়ায়, আমরা সিদ্ধান্ত নেব নেক্সট স্টেপ কোথায় যাব। সারা দুনিয়ায় তেলের দাম বাড়াইছে, সারা দুনিয়াতে। বাংলাদেশ একটি দেশ যেখানে শেষ পর্যন্ত আমরা বাড়াইনি, বাংলাদেশের জনগণের স্বার্থ সংরক্ষণ করে তাদের কথা মাথায় রেখে আমাদেরকে সবাই বলছে, আপনারা তেলের দাম বাড়াচ্ছেন না কেন, আপনার তো তহবিল খালি হয়ে যাচ্ছে। তেলের দাম না বাড়লে সরকার দেশ চালাবেন কি করে? তহবিলের উপর এত প্রেশার আসতেছে, আমাদের তো বাকি প্রোগ্রাম চালাতে হবে। দেশের অর্থনীতি চালাতে গেলে আগামী দিনে বাজেট আসছে, তাই না? সুতরাং এটা মাথায় রেখে আমাদেরকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাও খুব কম বাড়ানো হয়েছে।